গত ৪ বছরে ঢাকা উত্তর সিটিতে প্রচুর উন্নয়ন হয়েছে বলে দাবি করলেন মেয়র আতিকুল ইসলাম। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের ৪ বছর পূর্তি উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এ সময়ে জলাবদ্ধতা নিরসন, খাল দখলমুক্ত ও ডেঙ্গু প্রতিরোধে বিস্তর কাজ করছে ডিএনসিসি। সবার সহযোগিতায় স্মার্ট নগরী গড়ার প্রত্যয় জানান মেয়র। মনিরুল ইসলামের রিপোর্ট। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র হন আতিকুল ইসলাম। মেয়াদ শেষে পরের বছর ফেব্রুয়ারিতে ফের মেয়র নির্বাচিত হন তিনি। যারা ভোট দিয়ে আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছিলেন। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ নগরীর মেয়র হিসেবে দায়িত্ব পালনের চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা জানাতে সাংবাদিকদের মুখোমুখি হন আতিকুল ইসলাম। কাজ করতে গেলে চ্যালেঞ্জ আসবেই। মেয়র বলেন, সবার গঠনমূলক সমালোচনা আমলে নিয়ে নাগরিক সমস্যা সমাধানে কাজ করছে সিটি কর্পোরেশন। এই ১,২৫,০০০ ডাটাবেজ যারা আছে তাদেরকে আর সিটি কর্পোরেশন এসে ট্যাক্স দিতে হয় না। তারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে ট্যাক্স দেয়, যার সম্পূর্ণ টাকা এই সিটি কর্পোরেশন পেয়ে যাচ্ছে। এটি হচ্ছে স্মার্ট বাংলাদেশের স্মার্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। জলাবদ্ধতা নিরসন, খাল দখলমুক্ত, খেলার মাঠ উদ্ধার ও সবুজ নগরী গড়তে নিজ উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। অবৈধ দখলমুক্ত উচ্ছেদ, বিশেষ করে ইকো হাইড্রো পার্ক যেটি আমাদের কল্যাণপুরে আছে, এটিকে আমরা ৫০ একর জায়গা জমি দখল ছিল, অলরেডি আমরা ৪০ একর জায়গা আমরা অবমুক্ত করতে পেরেছি। এটি আমাদের একটি বড় অ্যাচিভমেন্ট আমাদের আছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন আতিকুল ইসলাম। স্মার্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাধ্যমে ৪২.৫ মেগাওয়াট। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।